নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই কুশল মঙ্গলে আছেন। বন্ধুরা, রান্নাবাটি নামক একটি গল্প আপলোড করা হয়েছিল। আপনারা এতটা পরিমাণে ভালোবাসা দেবেন আমি সত্যি ভাবতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাহায্য এবং সহযোগিতা করার জন্য। যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পাশে থেকেছেন, গল্পটি শুনেছেন, লাইক করেছেন এবং শেয়ার করেছেন, সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এইবার যারা কমেন্ট করেছেন তাদের কমেন্ট পড়ে ফেলার পালা। তাপসী ভট্টাচার্য লিখেছেন ভালো লাগলো, ধন্যবাদ। বন্দনা চক্রবর্তী লিখছেন স্প্লেন্ডিড, এই নিয়ে 3 বার শুনলাম, মনে হচ্ছে আবারও শুনি আর একবার। থ্যাংক ইউ সো মাচ, এতটা ভালোবাসা দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই গল্পটি আপনার এতই ভালো লেগেছে বলে আপনি 3 বার শুনেছেন, এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। শরীরের যত্ন রাখবেন, সময় মতো ওষুধ খাবেন, আর অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো চলবেন, হাসি খুশি থাকবেন, দেখবেন শরীর অনেক সুস্থ থাকবে। মিলি আরএমবি ক্রিয়েশন মিলিদি লিখছে খুব সুন্দর গল্প, খুব ভালো লেগেছে। পকাইয়ের মতো মানসিকতা লক্ষ্যে একজনের হয়, একদম ঠিক। সুজাতা মল্লিক লিখছে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সুজাতা। মনোজ নাথ লিখছেন দারুণ গল্প উপহার দিলেন ম্যাডাম। মেহুল এবং পটাইয়ের ভালোবাসা অবিরাম, খুব ভালো লাগলো। আগের দিনের কমেন্টটা পড়েননি, এই যা বোধহয় মিস হয়ে গেছে। বোধহয় আমার ভিডিও আপলোডের পরে আপনি কমেন্ট করেছেন, এই কারণেই পসিবল হয়নি। এই তো আজকে পড়ে দিলাম। যাই হোক, ভালো থাকবেন বসিরহাট, আপনিও খুব ভালো থাকবেন মনোজবাবু পরিবারের সাথে। মনের ভাষা লিখছে খুব ভালো, থ্যাংক ইউ। সুচেতা পাল লিখছে চোখের জল আটকে রাখতে পারিনি, গল্পটা শুনে দিদি ভীষণ ভালো, এন্ডিংটা আমার খুবই ভালো লেগেছে, থ্যাংক ইউ সুচেতা। বিকাশ দাস লিখছে খুব খুব সুন্দর গল্প, হ্যাপি এন্ডিং, থ্যাংক ইউ। স্কাইনুল লিখছে দিদি ভাই আমি অনেক জনার গল্প শুনি কিন্তু আপনার মতো ভালো লাগে না, আপনার গল্পে জাদু আছে। সত্যি দিদি ভাই আপনার প্রশংসা যতই করি মনে হয় কম হয়ে গেল। থ্যাংক ইউ গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আশা করি এইভাবেই তোমরা পাশে থাকবে এবং মন্তব্য করে জানাবে। এইবার পড়ি, জিনাতা মাসান কমেন্ট করছে খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে, ওয়েলকাম। সুজাতা মল্লিক লিখছে খুব ভালো লাগলো, পকাইয়ের মতো এইরকম মনের মানুষ প্রতি ঘরে থাকতে তাহলে সমাজের অবহেলিত মেয়েদের ভাগ্য খুলে যেত, একদম ঠিক। যাদের কমেন্ট পড়লাম তাদেরকে আবারও বলি অসংখ্য ধন্যবাদ। বোধহয় ভিডিও আপলোডের পরে আরও অনেকেই কমেন্ট করবেন, তবে দুঃখিত যেহেতু গল্পটি আপলোড করতে হবে তাই তাদের কমেন্ট হয়তো আর পড়তে পারবো না, কিন্তু চেষ্টা করব তাদের প্রত্যেকের কমেন্টে স্টিকার পাঠিয়ে সেটা জানানোর। এইবার চট করে চলে আসি প্রশ্ন পর্বের পালায়। প্রথমেই বলে রাখি রান্নাবাটি গল্প সংক্রান্ত কোনো প্রশ্ন এখনো পর্যন্ত আপলোড করে উঠতে পারিনি, একটু সময়ের অভাবে। আগের দিনের প্রশ্নটাও যেহেতু আমি পড়িনি তাই আজকে পড়ে দিচ্ছি। কথা দিলাম রান্নাবাটি গল্পের যে প্রশ্নটি থাকবে সেটি আগামী দিন যখন কমেন্ট পড়ার পর্ব নিয়ে আসবো তখন বলে দেব। আজ বলছি এক্স ওয়াইফের বিয়ে, এই গল্পে সত্যি সত্যি ওয়াইফের বিয়ে হয়েছিল? অনেকেই লিখেছে হ্যাঁ, অনেকেই না, তবে ভোটিংয়ে যারা লিখেছে তারা হলো বন্দনা চক্রবর্তী, শ্বেতা এবং সোধা দাস। থ্যাংক ইউ সো মাচ। আমি খুব দুঃখিত রান্নাবাটি গল্পের প্রশ্ন পর্বটা করতে পারিনি বলে, তবে আজকে কিছুক্ষণ পরে সেই প্রশ্ন আমি করে দেব, অবশ্যই আপনারা উত্তর দেবেন। আগামীকাল আসছে আরও একটি ভিন্ন স্বাদের গল্প, সবাই শুনবেন। ঠিক রাত্রি 11টায় চলে আসবে সম্পূর্ণ গল্পটি এবং 3টের সময় চলে আসবে গল্পের শর্ট ভিডিও। আগামীকাল আসছে অন্তরঙ্গ দর্পণ, প্রাপ্তবয়স্কদের জন্যে। বন্ধুরা কথা দিলাম রান্নাবাটি গল্পের প্রশ্ন পর্বে যারা সঠিক উত্তর দেবেন তাদের নেক্সট যেদিন আমি কমেন্ট পড়বো সেই দিন তাদের নামটা সবার প্রকাশ করে দেব। থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য। এইভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল খুব শিগগিরই। সবাই শরীরের যত্ন নেবেন এবং সবসময় পজিটিভ থিঙ্কিংয়ে থাকবেন, তাহলে শরীর মন সবটা ভালো থাকবে। যত নেগেটিভ চিন্তা তত আয়ু ক্ষয় হয়। শরীর খারাপ তো করবেই, শরীর যখন আছে
আর শরীরের প্রত্যেকটা যন্ত্রপাতিও তো একটু বিশ্রাম চায় নাকি? তাই বলে এমন নয় যে ওষুধ খাবো না বা চিকিৎসা করাবো না, সব কিছু ঠিকঠাক রেখে মনটাকে প্রফুল্ল রাখতে হবে। আর গল্প শুনে জানাতে হবে কেমন লাগলো। দেখা হচ্ছে আগামীকাল খুব শিগগিরই। সবার শারীরিক সুস্থতা কামনা করি ঈশ্বরের কাছে। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল অন্তরঙ্গ দর্পণের সাথে। আজ বিদায় নিই বন্ধুরা, শুভরাত্রি।